মারো মারো, হাসিনাকে অনুসরণ করছে মোদি। দিল্লিতে শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলা। মারো 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 স্যার মারো, ঠিক এভাবেই উন্মুক্ত পুলিশের পৈশাচিক গর্জনে আজ প্রকম্পিত ভারতের রাজধানী দিল্লি। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে ঠিক যে ভয়ঙ্কর দমন পীড়ন ও রক্তের হোলি খেলা দেখা গিয়েছিল, আজ সেই একই সর্বনাশা পথে হাঁটতে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁস, দুর্নীতি আর বেকারত্বের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালিয়ে আজ আক্ষরিক অর্থেই ভারতের বুকে এক নতুন গণঅভ্যুত্থানের বীজ বপন করল মোদী সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে শিক্ষার্থীদের একটি বিশাল ও শান্তিপূর্ণ মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পথ রোধ করে মোদির পুলিশ বাহিনী। কোনো উস্কানি ছাড়াই শিক্ষার্থীদের উপর নির্বিচারে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালানো হয়। নিজেদের এই বর্বরতা ঢাকতে ঠিক বাংলাদেশের পতিত স্বৈরাচারের অনুকরণের মধ্য দিয়ে দিল্লির একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, নিট পরীক্ষায় প্রশ্নফাঁস এবং বেকারত্বের প্রতিবাদে এই বিশাল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা আন্দোলন নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম। তরুণদের এই গর্জনে এতটাই ভয় পেয়েছে মোদী প্রশাসন যে তারা ইতিমধ্যেই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে গ্রেফতার করে কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়েছে। শিক্ষার্থীদের দাবি একদম স্পষ্ট: প্রশ্নফাঁসের তদন্ত, নিয়োগের স্বচ্ছতা এবং ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। পুলিশের বাধা উপেক্ষা করেই তাদের দুই মুখপাত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা আজ একটি বিষয়ে একমত: মোদী সরকার ঠিক সেই ভুলটাই করছে যা ঠিক 2 বছর আগে বাংলাদেশের শেখ হাসিনা করেছিল। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে গিয়ে হাসিনা যেমন নিজের পতন ডেকে এনেছিলেন, মোদির এই পুলিশি বর্বরতা ভারতের রাজনীতিতেও আজ সেই একই জুলাই গণঅভ্যুত্থানের সাইরেন বাজাচ্ছে। বিরোধী নেতারা অভিযোগ করেছেন মোদী সরকার বল প্রয়োগ করে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করার নগ্ন চেষ্টা করছেন। আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টের অধিবেশনে এই বিক্ষোভ নিয়ে একটি শব্দ উচ্চারণ না করে নিজের কাপুরুষতা প্রমাণ করেছেন। ইতিহাস বলছে, ছাত্রদের রক্তে হাত রাঙিয়ে কোনো স্বৈরাচারী টিকতে পারেনি। মোদীর দম্ভ আজ দিল্লির রাজপথেই শিক্ষার্থীদের বুটের তলায় পিষ্ট হওয়ার অপেক্ষায়। ভারতের আকাশে আজ এক নতুন ঝড়ের পূর্বাভাস।